আমরা যদি সোসাইটিটাকে ঠিক না করতে পারি তাহলে ভবিষ্যতে এইরকম লোকই উঠে আসবে। কিংবা যারা রেপিস্ট ছিল, তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছিল, এলিয়েন ছিল, তারা এই সমাজ থেকে উঠে এসছে, আমার আর আপনার মাঝখান থেকে উঠে এসছে। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। নির্মমভাবে একজন জুনিয়র ডাক্তারের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মানুষ রাস্তায় নেমে এসেছে প্রতিবাদের ঝড় তুলতে, কিন্তু তারপরেও কিছু মানুষের যেন বিন্দুমাত্র আক্কেল জ্ঞান নেই। অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। একজন জুনিয়র ডাক্তারের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে সব মেয়েদের, আর সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ রিলস বানাচ্ছে। যে দেশে আইন অনুযায়ী ধর্ষিতার নাম এবং ছবি ভাইরাল করা একেবারেই অপ্রাসঙ্গিক, সেখানে এই মেয়েটির ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে, তুলে ধরছে নানান রকম ছবি। আর এতেই চূড়ান্ত আপত্তি রয়েছে রণজয়ের। সমাজ মাধ্যমে এসে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেটা করছেন সেটা ধিক্কারজনক। ছবিটা ছড়িয়ে দেওয়া বন্ধ করুন, অনেক হয়েছে। আমি 2-3টে ভিডিও হুট করেই দেখে ফেললাম, ভাবলাম কেন দেখলাম, এটাকে কেন্দ্র করে রিল বানাচ্ছে। মনুষ্যত্ব আছে আপনাদের? অভিনেতা আরও বলেন, আর একটা কথা আমি বলতে চাই, রাজনীতির রংটা দয়া করে এর সঙ্গে লাগাবেন না। এই রাজ্যে জাস্টিস হয় না, একথা আগেই বলেছিলেন অনুপম রায়। শুধু রাজ্য নয়, বরং দেশেও নির্ভয়া কাণ্ডের পর 8 বছর অতিক্রান্ত হওয়ার পর জাস্টিস মেলে। অভিনেতা বলেন, আমরা জানি না আদেও এখনো পর্যন্ত জাস্টিস পাবো কিনা। এর আগে আপনারা দেখেছেন 8 বছর সময় লেগে গিয়েছিল। পৃথিবীর অন্য সমস্ত দেশে কয়েক ঘন্টার মধ্যে এরকম ভিন্ন ঘটনার জাস্টিস পাওয়া যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই বিচারটা পাচ্ছি না। সব মিলিয়ে দিন তিলোত্তমার ছবি ভিডিও পোস্ট করা বন্ধ করার অনুরোধ করে এবং জাস্টিস চেয়ে সরব হলেন অভিনেতা রণজয় বিষ্ণু।